দেখো প্রথম প্রশ্ন দেখো তাহলে কী বলছে, কত পৃষ্ঠাটা 58 পেজ, তাই তো? বলছে দেখো প্রথম দুইয়ের দাগের উত্তরটা এখান থেকে করি, একের দাগ থেকে করি। সবচেয়ে ছোট কোন সংখ্যা 5 ও 6 দ্বারা বিভাজ্য? তা সবচেয়ে কোন সংখ্যা 5 এবং 6 দ্বারা বিভাজ্য হবে, তাহলে কী করতে হবে? ছোট বলেছে না? তা ছোট বলার মানে হচ্ছে তাহলে 5কে এবং 6কে কী করবে? এই যে সবচেয়ে ছোট কোন সংখ্যা 5 ও 6 দ্বারা বিভাজ্য, তাহলে কী করবে? সবচেয়ে ছোট বলতে কি, তাহলে 5কে এবং 6কে কী করবে? লসাগু করতে হবে। করলে কত? 5 6 30, লসাগু তো 30 হবে, তাই তো? তাহলে লসাগু যেহেতু ভাঙা যায় না, তাহলে লসাগু যেহেতু 30 হবে, তাহলে 30টা হচ্ছে এমন একটা ছোট সংখ্যা যেটা কি 5 এবং 6 দুটো ধরে কী হবে? দুটো দিয়ে ভাগ যাবে, ঠিক আছে? ঠিক আছে, দুটো দিয়ে ভাগ যাচ্ছে, ঠিক আছে? তাহলে জিনিসটা দেখো, এই ছোট সংখ্যা বলেছে না, ছোট বলার মানে হচ্ছে লঘিষ্ঠ সংখ্যা, অর্থাৎ লঘিষ্ঠ সাধারণ গুণিতক, অর্থাৎ লসাগু করলে হয়ে যাচ্ছে উত্তরটা, ঠিক আছে? তা 30 হচ্ছে এমন একটা সংখ্যা যেটা সবচেয়ে ছোট সংখ্যা, আবার 30কে ডবল করলে কত হয়? 60। তা 60 হলো এমন একটা সংখ্যা যেটা 30-এর চেয়ে বেশি, আবার সেটা 5 এবং 6 দিয়ে কী হবে? দুটোই ভাগ করলে ভাগফল ভাগ যাবে আর কি, ঠিক আছে? তা দেখো দুইয়ের দাগটা দেখে না, বলছে দেখো নিম্নলিখিত সংখ্যাগুলির মধ্যে, দেখে না বলছে দেখো নিম্নলিখিত সংখ্যাগুলির ভিতরে দুটি সাধারণ গুণিতক করি, ঠিক আছে? নির্ণয় করি, তাই তো? এই যে নিচে যে সংখ্যাগুলো আছে কত আছে দেখো, 4 ও 6। তাহলে এই সংখ্যাগুলোকে সাধারণ গুণিতক মানে কী করতে হবে? লসাগু করতে হবে, লসাগু, ঠিক আছে? তাহলে লসাগু দেখো করে দেওয়া আছে, দেখো 4 ও 6কে কী করবে? লসাগু করবে, ঠিক আছে? করার পরে দেখো কত, দেখো 4-এর গুণিতক কী হয়? 4 8 12 16 20 কত? 24, ঠিক আছে? আর 6-এর গুণিতক কী আছে দেখো, 6 12 18 24, এরকম করে করে লিখতে যাবে। এবার দেখো দুটো বলেছে, তাহলে আমার কী করতে হবে? দেখো দেখতে হবে 4-এর ভিতরে এমন 4-এর গুণিতক এমন কী রয়েছে যা 6-এর গুণিতকে রয়েছে। 4-এর গুণিতকে দেখো 12 রয়েছে, তাহলে কী হবে? এটাও 12 হবে। 4-এর গুণিতকে দেখো 16 আছে, এখানে 16 নেই। 20 আছে, এখানে 20 নেই। 24 আছে, এখানে 24 আছে, তাহলে এটা কী হবে? তাহলে উত্তর হবে কত? 12 এবং 24 হচ্ছে এমন দুটো সংখ্যা যেটা 4 এবং 6 দ্বারা ভাগ করলে কী হবে? ভাগফল মিলে যাবে, ঠিক আছে? বুঝতে পারছিস তো? দুয়ের দাগে দেখো কী বলেছে, দেখো 9 ও 12, 9 ও 12কে লসাগু করতে হবে। তাহলে এইভাবে এই প্রক্রিয়ার মাধ্যমে করতে হবে কীরকম? তাহলে 9-এর গুণিতক কি? 9 8 9 2 9 3 9 7 4 9 36 5 9 45 6 9 54 7 9 63 8 9 72, ঠিক আছে? আবার কি 12 2 24, 12কে 12 12 2 24, 3 12 36, 4 12 48, 5 12 60, 6 12 72। তাহলে আমার দেখতে হবে এবারে কি, দেখো এই উপরে এমন কোন সংখ্যা আছে যেটা নিচেও আছে। তো দেখো 36 আছে, এখানে 36 আছে, এখানে 72 আছে, এখানে 72 আছে, তাহলে এটা কী হবে? তা 36 এবং 72 হচ্ছে এমন দুটো সংখ্যা যেটা 9 এবং 12 দিয়ে ভাগ করলে কী হবে? মিলে যাবে, ঠিক আছে? সহজ জিনিস। তারপর দেখে নাও 14 ও 21, তাহলে এটাও সেম। 14 দুগুণ 28, 14 14 দুগুণ 28, 3 14 42, 4 14 56, 5 14 17 17 84। আবার কি আছে দেখো 21 দুগুণ 42, 3 21 কত হচ্ছে? 63, 4 21 84, 5 21 105। তাহলে এরকম দেখো, তাহলে 14 ঘরে কী আছে দেখো? 42 আছে, 21 ঘরে 42 আছে, তাই তো? তাহলে এই দুটো হচ্ছে একই রকম। এখানে 84 আছে, এখানে 84 আছে, তাহলে এই দুটো হচ্ছে একই রকম। তার মানে কি? তার মানে 21 এবং 14কে লসাগু করলে পাবো কত? 42 পাবো। এবং কত পাবো? 84 পাবো। 84 এবং 42 এমন দুটো সংখ্যা যে দুটো এই 14 এবং 21 দিয়ে ভাগ করলে কী হবে? মিলে যাবে। ক্লিয়ার? ঘর দাগ দেখে নাও। দেখো 5 আর 7, 5 এবং 7কে দেখো 5 7 একে 7, 7 দুগুণ 14 নামতে আনতে দেবো। আবার কি 14 5-এর নামটা গুণ তুলতে যাবে, ঠিক আছে? তাহলে এদের ভিতরে কমন কী আছে দেখো, কমন আছে দেখো 35 আছে উপরে, 7-এর নাম তো 35, 5-এর নাম তো 35 আছে, 7-এর নাম তো 70 আছে, 5-এর নাম তো 70। তাহলে এই যে 35 এবং 70 হচ্ছে এমন দুটো সংখ্যা যে দুটো সংখ্যা কী হচ্ছে? 5 ও 7 দিয়ে করলে মিলে যায়, ভাগফল মিলে যায়, ঠিক আছে? তাহলে এই দুটো হচ্ছে সবচেয়ে ছোটো সংখ্যা হচ্ছে 35, তারপরে হচ্ছে কত? 70। ক্লিয়ার? তো যদি বলে সবচেয়ে ছোটো সংখ্যা কী যেটা হচ্ছে 5 ও 7 দিয়ে করলে মিলে যায়, তাহলে উত্তর হবে কত? 35 হবে। যদি বলে 35 পরে কী সংখ্যা আছে লিখতে হবে 70 হবে। আবার 35 সাথে 3 গুণ করতে হবে, 4 গুণ করতে হবে। ক্লিয়ার? তারপর দেখে না উমা কি বলছে দেখো 15 এবং 20 সেম একই রকমের করে 15-এর নাম তো গুনতে হতে যাবে, 20-এর নাম তো গুনতে হতে যাবে। 15-এর নাম তো দেখলে যে 15-এর নাম তো 60 আছে, 20-এর নাম তো 60 আছে, 15-এর নাম তো 120 আছে, 20-এর নাম তো 120 আছে, তাহলে দুটো
তাও দেখে না, তাহলে 15 60 এবং 120 হলে এমন দুটো সংখ্যা যেটা 15 এবং 20 দিয়ে ভাগ করলে কী হবে, ভাগ করে মিলে যাবে। ঠিক আছে, তারপর দেখে না, তারপর দেখো পৃষ্ঠা নম্বর কত, 58, তাই তো 58। আচ্ছা, পৃষ্ঠা নম্বর এখানে দেখো কী বলেছে, দেখো অঙ্কটা যে দেখো নিম্নলিখিত সংখ্যাগুলি লসাগু নির্ণয় করো, লসাগু, তাই তো যেভাবে লসাগু করতে হয় সেইভাবে করবে। ঠিক আছে, দেখে নাও প্রথম কোশ্চেন কী বলেছে দেখো, 3 দাগে 3-1 কী বলছে দেখো, 12 এবং 15, তার 3-এর নাম থেকে কত হয়, 12 আছে, 15-এর নাম থেকে 3-এর নাম থেকে 15 আছে, তো 3-4 কত, 12, আর 3-5 15, তাহলে এটাকে কত আসে, 3, 4, 5, তাহলে 3, 4, 5কে গুণ করলে 3, 4, 5 গুণ করে কত আসে, 60, তাহলে এটা হচ্ছে উত্তর। ঠিক আছে, আবার দেখো খদ্দায় কী বলছে দেখো, 2 দিয়ে করছো, সরি খদ্দায় কী আছে, 8 ও 12, তাই না, 8 ও 12 আছে, এই 8 ও 12কে এমন কোন সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগ যাবে, তাহলে হবে দেখো 2 দিয়ে ভাগ করলে কত, 4 আসছে, 2 দিয়ে ভাগ করলে 6 আসছে, আবার 2 দিয়ে ভাগ করে দেখো 2 আসছে, 2 দিয়ে ভাগ করে কত আসছে, 3, তাহলে এগুলোকে গুণ করে দাও, কত আসে দেখো, 2 2 4, 4 2 8, 8 2 আর 3 আসছে 24, তাহলে উত্তর কত হবে, 24, তাহলে উত্তর হবে এখানে 24। ঠিক আছে, গদ দাগ দেখে না, বলছে দেখো 12 ও 16, তাহলে 12 16কে লসাগু করলে কত হবে, দেখে নাও, আর 2-এর নাম থেকে কতবারে 12 হয়, 6 বারে, আর 2-এর নাম থেকে কতবারে 16 হয়, 8 বারে, 2-এর নাম থেকে 6 বারে, 3 বারে 6 হয়, 2-এর নাম থেকে 4 বারে 8 হয়, আর কি যাবে, 3 আর 4 যাচ্ছে না, তার মানে কি বলে এইগুলোকে গুণ করতে হবে, তাহলে 2 2 4, 3 4 12, আর 4 বারে কত, 48, 48, উত্তর। ঠিক আছে, ঠিক আছে, ঘর দাগ দেখো, বলছে দেখো 15 20, তাহলে 15 20কে একমাত্র 5-এর নাম থাকে কী আছে, 15 থাকে, আর হচ্ছে 5-এর নামে 20 থাকবে। ঠিক আছে, তো দেখে না 5-এর নাম থেকে 3 5 15, আর 4 5 20, তাহলে এটা কবে আর কি যাবে, 3 আর 4 কি কোনো সংখ্যা যাবে, যাবে না, তার মানে কী হবে, গুণ করে দাও, তার 3 5 15, আর 4 15 কত, 60, তাহলে উত্তর হবে 60, উত্তর। ঠিক আছে, তারপরে দেখো উমারদা কী বলছে 35, তাহলে 35-এর দেখো এই 5 আর 7, তাহলে 5 আর 7 কোনো সংখ্যা, এটা মৌলিক সংখ্যা, আর মৌলিক সংখ্যা কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না, তাহলে এটা কী হবে, এটি সংখ্যা দুটোকে গুণ করতে হবে, এটা 5 সাথে 35, উত্তর কত হবে, 35। চর দাগ দেখো, বলছে দেখো 14 আর 21, তাহলে 14 21 কোন নামতে আছে, 7-এর নামতে আছে, তাহলে 7 1 7, 7 2 14, 3 7 21, তাই তো, আর কি 3 আর 2 যাবে, নেই, যাবে না, তাহলে এটা গুণ করে দাও, 7 2 14, 3 14 42, উত্তর কত হবে, 42। ক্লিয়ার, ছদ্মা কী বলছে দেখো 9 আর 12, তাহলে 9 আর 12 দেখো 3-এর নাম থেকে 9 হয়, 3-এর নাম থেকে 12 হয়, তাহলে এখানে কী করবে, 3 3 9, আর 3 4 12। ঠিক আছে, 3 আর 4 কি যাবে, যাবে না, তাহলে কী করতে হবে, এগুলো গুণ করে দাও, 3 3 9, 4 9 36, তাহলে উত্তর হবে 36। বর্গের জোর দেখো 12 আর 21, তাহলে 12 আর 21 কী আছে দেখো, একমাত্র 3-এর নাম থেকে 12 হয়, আর 3-এর নাম থেকে 21 হয়, তাই তো, তাহলে 3 4 12, আর 3 7 21, তাই তো, এবার দেখো আর কি 3 4 আর 3 7 যাবে, 4 আর 7 যাবে না, তাহলে কী করবে, এগুলোকে গুণ করে দাও, তাহলে কত, 3 × 4 × 7, তাহলে কত হচ্ছে, 3 4 12, আর 7 12 84, 84, বুঝা গেছে। পরের পৃষ্ঠে দেখো কত বলছে, 61 অঙ্ক করার আগে দেখে না, আগে দেখতে হবে অঙ্কটা টাইপ কীভাবে করতে হয়, এগুলোকে বলা হচ্ছে উৎপাদকের মাধ্যমে। ঠিক আছে, এগুলোকে বলা হয় উৎপাদকের মাধ্যমে। ঠিক আছে, 12কে আমরা কীভাবে ভাঙতে পারি, তাহলে 12কে আমরা ভাঙতে পারি 2 দিয়ে ভাঙতে পারি, তা 6 2 12। ঠিক আছে, আবার দেখো 6কে আমরা কত দিয়ে ভাঙতে পারি, 2 দিয়ে ভাঙতে পারি, আবার 3, মানে 3 2 6, মানে 3 × 2 করলে কত, 6 হয়, আর কি 3 ভাঙা যাবে, 2 কি আর ভাঙা যাবে, যাবে না, তার মানে কী হবে, এটা হচ্ছে থেকে যাবে, তার মানে কী দেখো 2 × 3, তাহলে 2 × 2 × 3 পাচ্ছি, 12কে ভেঙে কী পাচ্ছি, 2 × 2 × 3 পাচ্ছি, আবার দেখো 15কে ভেঙে কী পাচ্ছি, দেখো 15কে একমাত্র 5 এবং 3 দিয়ে ভাঙা যায়, তাই দেখো 3 5 15 কত আসে, 15, 5কে ভাঙা যাবে, মৌলিক সংখ্যা, 2কে কি ভাঙা, 3কে কি ভাঙা যাবে না, মৌলিক সংখ্যা, তাহলে এই দুটো হচ্ছে উত্তর। তাহলে কত হচ্ছে দেখো 15কে ভেঙে পাচ্ছি কত, তাহলে 5 × 3 সমান কত হচ্ছে, 15। এবার দেখো উপরে যা থাকতে হবে নিচেও তাই থাকতে হবে, তাহলে উপরে দেখো 3 আছে, নিচেও 3 আছে, তার মানে কি এই দুটো হচ্ছে এদের সাধারণ উৎপাদক। ঠিক আছে, এদের সাধারণ উৎপাদক, তাহলে কত আসছে, 2 ও 3, আর বাকিগুলো কী রয়েছে দেখো, বাকি রয়েছে দেখো এখানে উপরে দুটো 2 রয়েছে, এই যে, হ্যাঁ কোথায়, দুটো তিন বললাম, 2 ও 3 না, এবং উপরে দেখো বাকি কী রয়েছে, দেখো উপরে দুটো 2 রয়েছে, আর দেখো নিচে একটা 5 রয়েছে, তার জন্য এই যে বাকি উৎপাদকগুলি হলো কী, দুটো 2 আর একটা 5। ঠিক আছে, এরকমভাবে এখানে করে নাও, কত পৃষ্ঠা বেরা, 61 পেজ, 61, এই দেখো, তা দেখে নাও, এখানে উৎপাদক দেখো
12 ও 18কে উৎপাদকে করতে হবে, ঠিক আছে। তাহলে 12 ও 18কে উৎপাদকে করলে কী হবে দেখো, দেখো দুইয়ের দেখো কী বলছে, দেখো 12কে ভাঙলে কী পাচ্ছে, দেখো 1 দিয়ে ভাঙলে প্রথমে ফার্স্টে, কারণ এক দিয়ে ভাঙবে ফার্স্টে, তাহলে 12 1কে 12 পারলে। এবারে 12কে আবার ভাঙছো, দেখো 2 দিয়ে ভাঙছো, 2 দিয়ে ভাঙা যায় বলে, 6 2 12 পেলে। আবার দেখো 6কে ভাঙছো কত দিয়ে, 3 2 6, 2 দিয়ে ভাঙছো, তাহলে এই সংখ্যাটা পেলে। তাহলে পেলে কি 1 পেলে, 2 পেলে, 2 পেলে, 3 পেলে, তাই তো। তাহলে এখানে লিখতে হবে কি 12কে ভেঙে কী পেলাম, 1 2 2 3 পেলাম, ঠিক আছে। আবার দেখো 18কে ভেঙে কী পাচ্ছ, দেখো 18 1কে 18 হয়, আবার 18কে ভাঙলে কত, 9 2 18 হয়, 9কে ভাঙলে কী পাচ্ছ, 3 3 9 হয়। এবার দেখো তাহলে কী পেলে, 1 পেলে, 2 পেলে, 3 পেলে, 3 পেলে, 1 2 3 3, ঠিক আছে। এবার দেখো ওদের উপরের ভিতরে কী কমন আছে, 1 কমন আছে সবার ভিতরে, 2 কমন আছে সবার ভিতরে, আর 3 আছে। যেগুলো কমন আছে সেগুলোকে গোল করে দাও, যেগুলো কমন আছে সেগুলোকে লেখো। তাহলে দুটো 1-এর ভিতরে একটা আসছে, দুটো 2-এর ভিতরে কি একটা 2 আসছে। এটা কী চেয়েছিল, লসাগু না তুই লসাগু করেছিস নাকি, লসাগু চেয়েছিল, আচ্ছা লসাগু চেয়েছিল। তা দেখে না, তাহলে এখানে কী করবে, দুটো 1-এর ভিতরে একটা 1 আসছে, দুটো 2-এর ভিতরে একটা 2 আসছে, আর দুটো 3-এর ভিতরে একটা 3 আসছে, আর পড়ে রয়েছে কী যেগুলো পড়ে রয়েছে সেগুলো বসিয়ে দাও। তাহলে 2 পড়ে রয়েছে 3, তাহলে 2 আর 3 লিখে দাও, এগুলো গুণ করে দাও। দেখো 2 1-কে 2, 3 2 কত 6, 6 2 12, 3 12 36, উত্তর কত হবে 36। ওটা লসাগু, বোঝা যাচ্ছে জিনিসটা। তারপরে দেখো পরের দাগ, দাগ দেখো কী বলছে, 45 ও 75। তাহলে এটাও এরকম ভাঙবে, 45 একে কত 45, তাই তো। 45কে আবার কত দিয়ে ভাঙা যায়, 3 দিয়ে ভাঙা যেতে পারে, মৌলিক সংখ্যা দিয়ে ভাঙতে হবে সবসময়। তাহলে মৌলিক সংখ্যা কী আছে, 2 3 5 7, তারপর হচ্ছে কত 11 13, 14 কোথায় পাচ্ছিস, 17 19, এগুলোতে ভাঙতে হবে। তাহলে এরকম 1 দিয়ে ভাঙবে, তাহলে দেখলে 1 কোনো মৌলিক সংখ্যা না, যৌগিক সংখ্যা না, তুমি কী করবে 1 দিয়ে ভাঙবে ফার্স্টে। তো দেখার পরে দেখলে 1 দিয়ে ভাঙার পরে দেখলে যে কত 15 45 একে 45, আর 45 এসছে। এবার 45কে আবার মৌলিক সংখ্যা দিয়ে ভাঙো, তাহলে 3 দিয়ে ভাঙা আছে, তো 3 15 কত 45, 15 15 আসছে, তাহলে 15 তো মৌলিক না, 15 যৌগিক, তাহলে 15কে আবার ভাঙো, তাহলে 3 পাচ্ছে কত 15। এবার দুটোই মৌলিক সংখ্যা চলে এসছে, তাহলে আর ভাঙা যাবে না। এবার দেখো 75 এসছে না, তাহলে 75 1-কে কত 75 করলে, 75কে আবার মৌলিক সংখ্যা দিয়ে ভাঙলে কত 5 15 75, 5 মৌলিক সংখ্যা, 15 আর যৌগিক সংখ্যা, 15কে ভাঙো, 3 15 কত 15, 3 পাচ্ছে কত 15, হয়ে গেল। এবার যেগুলো পেয়েছো সেগুলোকে লিখে ফেলো, লেখার পরে দেখলে যে 1 এসছে, 3 এসছে, 3 5 এসছে, ঠিক আছে। 75কে ভেঙে কী পেয়েছো, 1 5 3 5, তাই দেখো 1 সবার ভিতরে কমন আছে, আর এখানে দেখো দুটো 3 কমন আছে, মানে এর একটা 3 ওর একটা 3 আছে, 3 কমন আছে আর 5 কমন আছে, তাহলে লিখবে কি একটা ফার্স্ট লিখলে, 3 1 যেটা কমন আছে দুটোর ভিতরে একটা আসবে, একটা লেখো, দুটো 5-এর ভিতরে একটা 5 আসছে, একটা 5 লেখো। এবার দেখো একটা 3 পড়ে রয়েছে আর একটা 5 পড়ে রয়েছে, তাই সেই একটা 3 একটা 5 লিখে ফেলো। এবার এগুলোকে গুণ করে দাও, কত আসে 225, ঠিক আছে। এবার দেখো 70 এবং 56কে যদি আবার ভাঙা হয়, তাহলে কীভাবে, 70 1-কে 70, আবার 5 14 কত 70, 7 2 কত 14। আবার দেখো 56কে বাংলা 56 1-কে 56, তারপরে কত পাঁচশো দেখো 28 2 কত 56, 14 2 28, আবার 14কে বাংলা 7 2 14, তাহলে এত বড় একটা সংখ্যা পেয়ে গেলো, লাস্ট নম্বর পেয়ে গেলো। তাহলে এখানে 70কে ভেঙে কী পেয়েছিলে, 1 5 2 7, 1 5 2 7 পেলে। আবার 56কে ভেঙে কী পেলে, 1 2 2 2 7, তাহলে 1 2, আচ্ছা 1 2 2 2 7 পেলে, তাই তো। এবার সবার ভিতরে কমন কী আছে দেখো, এখানে সবার ভিতরে 1 কমন আছে, এখানে 2 উপরে 2 নিচে 2 আছে, কমন আছে, উপরে 7 নিচে 7 কমন আছে। তাহলে আমরা কী করবো, ফার্স্টে কমনগুলোকে তুলবো, ঠিক আছে। তাহলে কমন তুললাম কি, 1 তুললাম, 2 তুললাম, 7 তুললাম, এর পড়ে রয়েছে কী 5 পড়ে রয়েছে, 5 লিখলাম, একটা 2 পড়ে রয়েছে 2 লিখলাম, আবার একটা নিচে 2 পড়ে রয়েছে তাই 2 লিখলাম। এবার এগুলোকে কী করে দেবে, গুণ করতে হবে সাধারণভাবে, তাই তো। এবার সাধারণভাবে গুণ করলে কথাই বলো 280, এটা উত্তর, ঠিক আছে। এবার দেখো ঘর দাগ, দেখো ঘর দাগ দেখে না, বলছে দেখো 30কে এবং 35কে কী করতে হবে, লসাগু করতে হবে। লসাগু করলে দেখো 30কে ভাঙলে কী পাচ্ছে, 30 1-কে 30, 30 একটা যৌগিক সংখ্যা, 30কে আবার ভাঙ, 15 2 30, 15 পেলে 15 একটা যৌগিক সংখ্যা, 3 পাচ্ছে 15, হয়ে গেল। 35কে ভাঙলে কী পাচ্ছ, 35 1-কে 35 পাচ্ছ, আবার 35 একটা যৌগিক সংখ্যা, তার জন্য 5 7 35, যে দুটো উত্তর বেরোলো দুটো হচ্ছে যৌগিক সংখ্যা, মৌলিক সংখ্যা বেরিয়ে গেছে, তাহলে আর ভাঙা
যাবে না, ঠিক আছে। কি বললাম না এই সেটা মুখে বল। তাহলে এখানে কত আসছে, তাহলে কত আসছে, তাহলে 30কে ভেঙে কি পেলে, 1 2 3 5, 1 2 3 5 পেলে। আর 35কে ভেঙে কি পেলে, 1 5 7, তাহলে 1 5 7। তাহলে এখানের ভিতরে কমন কি আছে, 1 কমন আছে। তাহলে লিখতে হবে কি, এখানে লিখবে লসাগু সমান সমান কত, দেখো 1 পেলে তাহলে 1 লিখলে গুণ 5, দুটো ভিতরে 5 পেলে, দুটো 5 পেলে, তাই তো। তাহলে দুটো 5-এর ভিতরে একটা 5 লিখলে গুণ। এর ভিতরে একটা 7 আছে, তাহলে একটা 7 লেখো গুণ। উপরে একটা 3 আছে, 3 লেখো, তাহলে গুণ। আর একটা 2 রয়েছে, আর একটা 2 লেখো, ঠিক আছে। এর কত আসে দেখো, এটা দেখো 5 1 5, তাই তো। এর 5 সাথে 35, আর 35 3 কত হচ্ছে 70, 105। 105-এর সাথে আবার 2 গুণ করলে কত হচ্ছে 210। উত্তর কত হবে 210, বুঝা গেছে 210। এবার দেখো 3-এর দাগে দেখো কি বলছে, দেখো 36 আছে আবার 54 আছে, তাই তো। আচ্ছা 3-এর 61 পৃষ্ঠা, 61 পৃষ্ঠা কত দাগ, 3-এর দাগ। 36 ও 54-কে কি বলেছে, দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করে, তাই তো। তাহলে আমরা কি করতে হবে এখানে, তাহলে এখানে কি করবে দেখো, তাহলে 61 পৃষ্ঠাতে 36 ও 54-কে এইভাবে লসাগু করবে, ঠিক আছে। তা করলে কত আসে, যেটা হবে সেটা উত্তর হবে। দেখো 2-এর নামটা 36, 18 দুগুণে 36 লিখলে, আর 27 দুগুণে 54, তাহলে 27 হলো। আবার এগুলোকে ভাঙা যাচ্ছে, তাহলে কত 3 6 18, আর 3 9 27। 3 দিন দিয়ে ভাঙলে কত, 3 দুগুণে 6, আর 3 3 9, ঠিক আছে। আর 3 আর 2 চলে এসছে, দুটো মৌলিক সঙ্গে চলে এসছে, আর ভাঙা যাবে না। তাহলে কী করতে হবে, এগুলো গুণ করে দাও, কত আসছে দেখো। দেখো গুণ করলে কত, 3 দুগুণে 6, 3 6 18, 18 দুগুণে 54, 54-এর সাথে 3 গুণ করলে কত হচ্ছে 108 করেছিস কেন, 108 হবে কেন, 3 দুগুণে কত 6, 6 3 6 18, তাই তো। 18 দুগুণে 36, আর 36 3, আচ্ছা 36 3 কত হচ্ছে তাহলে 108, ঠিক আছে। 36 3 108 হচ্ছে। এবার দেখে না 62 পৃষ্ঠা দেখে না কি বলছে, 62 পৃষ্ঠা কত দাগ, এটা কত দাগ করেছিস, 6 দাগ। বলছে 3টি ঘন্টা একসাথে বাজার যতক্ষণ বাজে কত সেকেন্ডে অন্তর অন্তর, 15 সেকেন্ড অন্তর বাজে একটা ঘন্টা, একটা ঘন্টা মনে করো 20 সেকেন্ড অন্তর বাজে, একটা ঘন্টা 25 সেকেন্ড অন্তর বাজে, সেকেন্ড অন্তর বাজে, কতক্ষণ পরে কতগুলো তারা একসঙ্গে বাজবে। তাহলে এরকম যদি কোনো কাজ হয় এত সময় অন্তর অন্তর, এবং যদি এমন উত্তর চাই যে 3টে কাজ তাহলে কখন একসাথে হবে, এরকম যদি কোনো প্রশ্ন থাকে, 3টি কাজ আলাদা আলাদা সময় হচ্ছে, ঠিক আছে, তাহলে ওই কাজটা তাহলে তারা কখন একসাথে করবে, ক্লিয়ার জিনিসটা। যদি এরকম কোশ্চেন থাকে তাহলে কী করবে, যে সংখ্যাগুলো আছে সেগুলোকে কী করবে, লসাগু করতে হবে, ঠিক আছে। তাহলে দেখে নাও 6 দেখে কী বলছে, তাহলে 15 20 25 সেকেন্ড বলেছিল, তাহলে এগুলোকে লসাগু করতে হবে। লসাগু করে দেখ 5 দিয়ে 11, 3 5 15, 4 দিয়ে 11, 4 5 20, আর 5 দিয়ে 5 5 25, ঠিক আছে। এবার দেখো 3 4 5, তাহলে দুটো সংখ্যা মৌলিক সংখ্যা চলে এসছে, একটা সংখ্যা যৌগিক এসছে, তাহলে আর কাটাকুটি আর কোনো সংখ্যা দিয়ে লসাগু যাবে না, তাই তো, ভাগ যাবে না। তাহলে এবার কী করতে হবে, তাহলে এগুলো গুণ করে দাও। তার 3 5 কত 15, আর 4 15 60, আর 5 6 300। 300 কি এত বলো তো, যেটা এসে সেটা কি এসে বলো তো, সেকেন্ড এসে। এবার যেহেতু সেকেন্ড এসে, তাহলে সেকেন্ডটাকে আমরা কিসে কনভার্ট করতে হবে, মিনিটে করতে হবে। আমরা বলতে পারবো না এটা রেখে দিলে কোনো সমস্যা নেই, 300 সেকেন্ড রেখে দিলে কোনো সমস্যা নেই, কিন্তু তোমাকে কী করতে হবে, কিসে, মিনিটে। তাহলে এবার এই 300 সেকেন্ডটাকে কী করবে, তুমি ভাগ করে দেখাতে হবে। আর এই করেছে সেখানে, আচ্ছা 300 সেকেন্ডটা কী করতে হবে, মিনিটে কনভার্ট করতে হলে 60 দিয়ে ভাগ করতে হয়। তাহলে এখানে 60 দিয়ে ভাগ করবে, ঠিক আছে। করার পরে কত সে 5 আসে, তাহলে কী হবে 5 মিনিট। তাহলে 300 সেকেন্ড সমান কত, 5 মিনিট। অর্থাৎ সেই ঘন্টা কাটাগুলি 5 মিনিট পরে আবার একসাথে বাজবে, কারণ 5 মিনিট অন্তর অন্তর তারা একসাথে বাজবে, বোঝা গেছে জিনিসটা। 5 মিনিট অন্তর অন্তর তারা একসাথে বাজবে। 7-এর ক দেখো, 7-এর ক কী বলছে দেখো, নিচের সংখ্যাগুলো কি লসাগু নির্ণয় করি। তাহলে এগুলো লসাগু করতে সিম্পল ব্যাপার, ঠিক আছে। লসাগু করে সাধারণ যেভাবে করতে হয় আর কি। 7-এর ক দেখো, তাহলে 22 আছে কত, 7-এর ক 22। 7-এর ক দেখো,
প্রথম প্রশ্ন দেখো 7-এর ক কত পৃষ্ঠাটা 62 পৃষ্ঠা, তাই তো 62 পেজ, পেজ নাম্বার 62 দেখো। দেখো 7-এর ক দেখো বলছে 22 আর 66কে করলে লসাগু করলে কী হবে দেখো, 2 দিয়ে কাটো, 11 দুগুণে 22 আর 3 11 কত, এই 2 33 দুগুণে কত 66। আর যাচ্ছে যাচ্ছে না, আরও যাবে তো, আর 11 2 যাবে তো, উত্তর হয়নি তো, কত যাবে 11 2 যাবে তো, তাহলে কত হচ্ছে 11 1 11 3 11 33, তাহলে উত্তর কিন্তু ভুল হয়ে গেছে তো, কত হচ্ছে তাহলে 11 দুগুণে 22 আর 22 3 কত 66, 66 উত্তর হবে। তাহলে ওদের উত্তর কত হবে, এটা তো মুখে মুখে করলে বেরিয়ে যেত আর। তাহলে উত্তর কত হচ্ছে, তাহলে লিখতে হবে লসাগু সমান সমান কত, তাহলে 2 × 11 গুণ কত হচ্ছে 3 সমান সমান কত 66, ঠিক আছে, এরকম ভুল করিস না। খতের দাগ দেখে না, বলছে কত 35 আর 28কে লসাগু করলে কত হবে দেখে না, তাহলে 7 দুগুণে 5 7 35, 7 দিয়ে করলে কত 4 7 28, তাহলে 5 আর দেখতে হবে কি মৌলিক সংখ্যা এসছে কিনা আগে দেখতে হবে, দেখলাম দুটো মৌলিক সংখ্যা চলে এসছে, তাহলে আর কি আর যাবে না, তাই তো, দুটো মানে একটা মৌলিক সংখ্যা চলে এসে একটা যোগে গেছে, তাহলে একটার সঙ্গে আরেকটা যাওয়ার দরকার নেই, কারণ মিনিমাম দুটো যেতে হয়। তাহলে আমার কী হচ্ছে আর যাবে না, তাহলে কী করতে হবে গুণ করে দেওয়া 5 দেবে 4 5 20 আর 7 20 আর কত 140, তাহলে উত্তর করতে হবে 140, ঠিক আছে। পরেরটা দেখে নাও, গদ দেখ বলছে দেখো 35 আর 100, তাহলে 35 আর 100কে করলে কী হবে বলো, 35 5-এর নামতে কত 5 5 15 কত 75 আসছে, আর 5 20 কত 100, 5-এর নামতে 3 5 15, 4 20 কত 4 5 কত 20, তাই তো। দেখো দুটো সংখ্যা চলে এসে কত 3 আর 4 চলে এসে, দুটো মৌলিক সংখ্যা চলে এসছে, একটা মৌলিক একটা যোগ, এগুলোকে গুণ করে দাও, তাহলে কত 5 5 25, 3 25 75, এর সাথে 4 গুণ করলে কত 300, ঠিক আছে, বুঝতে পারছে, বুঝতে পারছিস, এর গুণ করে দিবি যা সাধারণভাবে যেভাবে করতে, ঠিক আছে, বা এইভাবে করতে 3 5 15, 4 15 60 আর 5 6 30 300, ঠিক আছে। তারপর দেখে নাও ঘর দাগ দেখে নাও কত বলেছে দেখো 90 60 আর 20, ঠিক আছে, 90 60 আর 20কে যদি করো তাহলে কী হবে বলো, 2-এর নামটা দেখো, 2-এর নামটা হচ্ছে 90 কতবার যায় 45, তাই তো, 45 2 90 হয়, 60কে ভাঙলে কত 30 পাও, আর 20কে ভাঙলে কত পাও 10, ঠিক আছে, আর 5-5-এর নামটা 45, 5 9 45, 6 5 6 30, তাই তো, আর হচ্ছে 5-এর নামটা 10 কতবার যায় 2 বারে। এবার দেখলে যে দেখো 9 একটা মৌলিক যৌগিক সংখ্যা, 6 একটা যৌগিক সংখ্যা, 2 একটা যৌগিক সংখ্যা, তাহলে আরেকবার যাবে 3 দিয়ে দাও, 3 3 9, 3 6 কত 3 2 6 আর 2 বসে যাচ্ছে এখানটায়। দেখো দেখলে যে দুটো সংখ্যা এসছে, দুটো এসছে, তাহলে আরেকবার দেওয়ার দরকার, তাই তো, দুটো মৌলিক সংখ্যা আছে, তাহলে এবার কী করবে 3 দিয়ে দিচ্ছিস কেন, আচ্ছা আচ্ছা আরেকবার দিয়ে দেবা, ঠিক আছে, তো 2 দিয়ে করলে কত আসছে 3 আসছে এখানটায়, 2 1 কে 2 আর 1 1 2 1 কে 2, তাই তো, কত আসছে তাহলে এবার দেখো 2 2 5 3 2 আর 3 আসছে, তাই তো, তাহলে আমরা কী করবো দেখো 2-এর নামটা 3 5 দুগুণে কত 10 আর 10 3 এই যাবো 5 দুগুণে কত এসছে 10 আর 3 10কে 30 আর 30 দুগুণে কত 60 আর 3 6 18 180, উত্তর করতে হবে 180, উত্তর ভুল করেছিস, তাহলে উত্তর এখানে কী হবে, অতএব এখানে লসাগু বলে লেখার পর লিখবে কি 2 গুণ 5 গুণ 3 গুণ 2 গুণ 3, এগুলোকে গুণ করলে কত হচ্ছে 180, ঠিক আছে, এগুলোকে মুখে মুখে করলে বেরিয়ে যেত। দেখলি যে তুই এখানে 20-20-এর নামটা 90 নেই, 60-এর নামটায় 90 নেই, 90কে ডবল করে দে 180, 3 6 18 180 হয়, আর 9 2 18 মানে 180 হয়, তাহলে 180 তো উত্তর হবে, এগুলো মুখে মুখে করতে পারতিস। যাক কত পৃষ্ঠা হবে 63 পেজ, তাই তো 63 পেজ, 63 পেজ দেখে নাও। দেখো কী বলছে দেখো, নিচের সংখ্যাগুলির, ঠিক করে বলিস, নিচের সংখ্যাগুলির সঙ্গে তাদের গসাগু ও লসাগুর মধ্যে সম্পর্ক নির্ণয় করে, তাই তো, তাহলে লসাগু করতে হবে এবং গসাগু করতে হবে, দুটোই করতে হবে। দেখো 14 কত দাগ এটা 1-এর ক 14 21, তা 14 21কে কী করেছিস সেটা গসাগু, আচ্ছা লসাগু, আচ্ছা দুটোই করিস, তাই তো,
তো দেখেন 14কে ভাঙলে কী পাচ্ছ 7 দুগুণে 14 পাচ্ছিস, আর এখানে 21কে ভাঙলে কত 3 7 21, তো 7কে ভেঙে 2 আর 7 পেয়েছিস, আর 21কে ভেঙে কত পেয়েছিস 3 আর 7 লিখলি, তাই তো লিখলি। 14কে ভেঙে কত 2 আর 7, আর 21কে ভেঙে 3 আর 7। এবার দেখলি যে 14 ভিতরে দেখলি যে দুটোর ভিতরে কমন কী আছে 7 আছে, তাহলে 7 করলে এই যে 7টা যেটা এসে এটা কী বলতে দেয় গসাগু। তো 14 এবং 15 গসাগু কত হবে তাহলে 7 হয়েছে, তাই তো 7 পেয়েছিস। এবার দেখো 14 এবং 15 লসাগু তাহলে কত হবে, তাহলে 7 দুগুণ দুটো কমন আছে না, তাহলে কমনটা নিলাম, দুটো 7-এর ভিতরে একটা নিলাম, আর এখানে 2 আছে, দুটো 7-এর ভিতরে একটা 7 নিলাম, তাই তো, আর এখানে একটা 2 আছে, আর এখানে 2টা নিলাম, 3 আছে 3 নিলাম, তাহলে এগুলোকে গুণ করলে কত আসে দেখো 7 দুগুণ 14, 3 14 42, তাহলে উত্তর কথাই বলো 42। বোঝা গেছে? কী বলেছে ওখানে? আচ্ছা এখানে লসাগু ইন্টু কী বলেছিল ওখানটায়, উত্তরটা কী ছিল? লসাগু ও গসাগু সম্পর্ক। হ্যাঁ, নিচের সংখ্যাগুলির সঙ্গে তাদের গসাগু ও লসাগু এর মধ্যে সম্পর্ক নির্ণয় করুন। তো সম্পর্কটাই নির্ণয়। তো লসাগু ইন্টু গসাগু 7 ইন্টু 42, তাহলে কত আসছে এখানটায়? তো সেটাই তো এসছে তো এখানে। তো দেখেন তাহলে এখানে এখানে যে সম্পর্ক নির্ণয় করতে হচ্ছে তাহলে কেমন হবে দেখো, তো যে দুটো এসছে লসাগু গসাগু কত এসেছিল 7, আর লসাগু কত এসেছিল 42। এবার দেখে নাও আমাকে এই 14 এবং 21-এর কীভাবে আসছে সেটা দেখাতে হবে, ঠিক আছে। এটা দেখো 7টা লিখলে এবং 42কে ভেঙে কী পাচ্ছ দেখো, সবগুলো মৌলিক সংখ্যা ভাঙবে, দেখলে 2 3 আর 7 পেলে। এবার দেখো 7 আর 2কে যদি গুণ করো তাহলে কত 14 পাচ্ছ, আবার 3 আর 7কে গুণ করলে কত হচ্ছে 21 পাচ্ছ, তার মানে কি যেটা সম্পর্ক সেটাকে আবার পেয়ে গেলে, ঠিক আছে। এটাই হচ্ছে সম্পর্ক বার করতে, ঠিক আছে। দাগ দেখে না বলছে দেখো 10 আর 15, তাই 10কে ভাঙলে কী পাচ্ছ 5 আর 2 পেলে, তাই তো, কারণ দুটোই মৌলিক সংখ্যা। আবার 15কে ভাঙলে কী পাচ্ছ 3 আর 5, দুটো মৌলিক সংখ্যা। 10 সমান কি লিখলে যে 2 ইন্টু 5, আর 15 সমান লিখলে কত 3 ইন্টু 5, আর দুটোর ভিতরে কমন কী আছে 5, তাহলে গসাগু তাহলে কত হবে, গসাগু হবে 5, লসাগু কত হবে তাহলে হচ্ছে দেখো 5 ইন্টু 2 ইন্টু 3, তার সমান কত হচ্ছে 30 লসাগু হলো, ঠিক আছে। এবার সম্পর্কে কীভাবে নির্ণয় করবে, তাহলে গসাগু ইন্টু লসাগু সমান কত 5 ইন্টু 30, 5 লিখলে 30কে ভাঙলে কত হচ্ছে 5 6, আবার 6কে ভাঙলে কত 3, 3 ইন্টু 2, তার মানে কত হবে দেখো 5 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 5, তাই তো। তাই দেখে নাও আমাকে বানাতে হবে কত বানাতে হবে এখানে 10 আর 15 বানাতে হবে। তাহলে এখানে দেখো 5-এর সাথে 2 গুণ করলে কত হচ্ছে, এই দেখো 2 গুণ করলে কত হচ্ছে 10 পাচ্ছ, আর 15-এর সাথে 3 গুণ করলে কত হচ্ছে, আরটা কী করেছিস 3 বাচ্চা 21 লিখেছিস, 3-এর সাথে 21 লিখেছিস, 15 হবে তো এখানটা, 3 বাচ্চা 15, ঠিক আছে। এটা হবে উত্তর, এই যে, ঠিক আছে, বুঝতে পেরেছিস, এটা হবে উত্তর। তাহলে দাগ দেখে নাও, দাগ কী বলছে দেখো 3965কে ভাঙবে তাহলে কত 3 13 39, আর 5 13 কত 65, দুটো সবগুলো মৌলিক সংখ্যা পেয়ে গেলে। এবার সেমি কীরকম 39কে দেখো 3 ইন্টু 13 করলে 65কে 3 ইন্টু 5 ইন্টু 13 করলে। এবার দেখো দুটোর ভিতরে কমন কী আছে, যেটা হচ্ছে কমন সেটা হচ্ছে গসাগু, তাহলে এদের গসাগু কত হবে তাহলে 13 নামে গসাগু, তাই তো। লসাগু কত হবে তাহলে 13 13 এই যে, আর 3 আর এই যে 5, তাহলে লিখলে এগুলোকে গুণ করে দাও কত আসে দেখো 195 আসছে, ঠিক আছে। তাহলে 195 যদি আসে এবার কী করবে তুমি, যে এই লসাগু ইন্টু গসাগু লিখলে, লসাগু কত এসেছিলো, ওই গসাগু কত এসেছিলো, গসাগু এসেছিলো 13, তাহলে 13 লিখলে। এবার যে 95 যেটা এসেছিলো ওটাকে মৌলিক সংখ্যায় ভাঙবে, তাহলে কত 3 15 কত 3 5 কত 15, 15 ইন্টু 13 করলে কত 95, তাই তো। তাহলে 15 3 5 15, আর 15কে ভাঙলে কত পাচ্ছ, কী করেছিস 3 তো নাকি কত, এটা 195। আচ্ছা 3 13 39, আর হ্যাঁ ঠিক আছে, এই 3 13 কত 39 আসছে, আর এই যে 5 13 কত 65, ঠিক আছে, উত্তর ঠিক আছে, সম্পর্ক ঠিক আছে। তারপর দেখে না দাগটা দেখে না 12 এবং 18কে করলে কত হচ্ছে দেখো 6 দুগুণ 12, 3 6, 3 দুগুণ 6, ঠিক আছে। ভাব মৌলিক সংখ্যা পেয়ে গেলে, তাহলে লিখলে 18কে ভাঙলে কত 9 দুগুণ 18, 3 3 9, সব মৌলিক সংখ্যা পেয়ে গেলে, তাহলে লিখবে 12 ইন্টু যেটা লেখা সব এগুলো লিখলে দেখো ভিতরে কমন কী আছে দেখো, দুটোর ভিতরে 2 কমন আছে আর 3 কমন, তাহলে এদের গসাগু কত হবে, তাহলে দুটো 2-এর ভিতরে একটা 2 আসলো, আর দুটো 3-এর ভিতরে একটা 3, তাহলে দুটো কমন হচ্ছে 6।
এবার দেখো দুটো দুইয়ের ভিতরে একটা দুই নেবে, এখানে দুটো তিনের ভিতরে একটা তিন নেবে, নেওয়ার পরে দেখো দুটো একটা দুই পড়ে যাচ্ছে আর একটা তিন পড়ে যাচ্ছে, টোটাল কটা দুই আসছে বলো তো? টোটাল আসছে দেখো দুটো দুই আসবে আর দুটো তিন আসবে, তাহলে দুটো দুই কী করেছিস সেখানে? তিনটে দুই তিনটে তিন হবে। কেন তিনটে তিন তিনটে দুই কেন? এই যে এই তিনটে দুই আর এই তিনটে। দুটো দুই, এই দুটো দুইয়ের ভিতরে তিনটের ভিতরে কি আসবে? সব উল্টো পাল্টা করে অঙ্ক, একটা অঙ্ক পায় না। এই যে দুটো দুটো দুইয়ের ভিতরে, এই দেখ দুটো দুইয়ের ভিতরে কি একটা দুই আসছে, আর দুটো তিনের ভিতরে কি একটা তিন আসছে, আর পড়ে আসছে কি দুই আর তিন না, তাহলে দুই ইন্টু তিন, তাহলে কত টোটাল কত আসছে? তিন দুগুণ ছয়, ছয় দুগুণে কত 12, আর তিন বারো কত 36, এর উত্তর কত হবে? 36। 18 আর 12 লসাগু তো 36 হয়, কখনো 200 এই কত করেছিস? 216 হয়? এত বড় হয়? হবে তো, অনেকটা বড় হতো। কত হবে লসাগু, কত হবে? 36 হবে, মুখোমুখি বেরিয়ে যাচ্ছে তো। এবার দেখো তাহলে এদের লসাগু কত সেটা অঙ্কটাই হয়নি। তাহলে দেখো এখানে লিখবে কি লসাগু, লসাগু ইন্টু গসাগু, লসাগু গুণ গসাগু। তাহলে লসাগু কত আছে বলো? লসাগু গসাগু ইন্টু লসাগু বা যাই লেখো, গসাগু কত এসছে 6, 6 লিখলে, লসাগু কত এসছে 36, তাই তো? তাহলে লিখবে দেখো সব মৌলিক সংখ্যা ভাঙতে হবে, 3 দুগুণ 6 লিখতে পারো, 3 দুগুণ 6, আর কত 6 দুগুণ বা 3 6 18, 3 দুগুণ 6, 3 6 18, 18 দুগুণ 36, 3 দুগুণ 6, 6 3 6 18, 18 দুগুণ 36, ঠিক আছে? এবার দেখো তোমাকে বানাতে হবে কত? বানাতে হবে হচ্ছে 6, 12 বানাতে হবে। তাহলে আমরা কী করতে পারি এখানে? দেখো 6-এর সাথে 2 গুণ করতে হবে, তাহলে কত হতে পারে? 12 হতে পারে। আবার দেখো 3 দুগুণ 6 আর 3 6 18, তাহলে উত্তরে আরেকটা কত হবে? 18 পাই, ঠিক আছে? হয়ে গেল। 63 পৃষ্ঠা কী বলছে? 2-এর দাগ। 63 পৃষ্ঠা 2-এর দাগ দেখো, বলছে দেখো গসাগু কথাটির অর্থ লেখো, পূর্ণ অর্থ কী, মানে গসাগুর সব প্রণাম কী? তাহলে গসাগুর প্রণাম কী হয় বলো? যে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, এটা ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু পরীক্ষায় সমস্ত কম্পিটিভ ইয়েতে দেয় কিন্তু, যে পরীক্ষাটা দিতে যাবে কম্পিটিভ ওটা কিন্তু দেয় কিন্তু, ঠিক আছে? যে গরিষ্ঠ সাধারণ গসাগুর প্রণাম হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, ঠিক আছে? লঘিষ্ঠর লসাগুর প্রণাম কি? লঘিষ্ঠ, ঠিক আছে, সাধারণ গুণিতক, এই হ্যাঁ গুণিতক, গয়ের সমাধান ত ক, হ্যাঁ গুণিতকটা কী লিখেছিস? গুণিয়ক লিখেছিস কেন? ত ক গুণিতক, ঠিক আছে? লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তো 4 8 12কে লসাগু করলে কত হবে দেখো, তাহলে ভাঙবে এটাকে, 2 দুগুণ কত 4, 4 দুগুণ কত হচ্ছে 8, আর 6 দুগুণ 12, আবার ভাঙাবে 2 1 2, 2 দুগুণ 4, 3 দুগুণ 6, দুটো সংখ্যা মৌলিক চলে এসছে, গুণ করে দাও, 2 দুগুণ 4, 3 4 4 দুগুণ 8, আর 3 4 3 8 24, এর উত্তর কত হবে? 24, ঠিক আছে? তাহলে এবার কী বলছে দেখো, দুটি মৌলিক সংখ্যার গসাগু কত? তাহলে দুটি মৌলিক সংখ্যা মানে কি? দুটি মৌলিক সংখ্যার মানে হচ্ছে 2 3 5 7, তাহলে এদের গসাগু কত হবে? গসাগু কত হবে? তাহলে হ্যাঁ গসাগু হবে, দেখো এখানে করেছিস কি? কোনটা এটা? কত দাগ করেছিস? 5-এর দাগ তো, আর ওটা দুটি মৌলিক সংখ্যার গসাগু কত? তাহলে লিখতে হবে কি না, এখানে লিখতে হবে কি 1, ঠিক আছে? দুটি মৌলিক সংখ্যার গসাগু সবসময় কত হয়? 1 হবে, ঠিক আছে? দুটি মাথায় রাখতে, দুটি মৌলিক সংখ্যা মনে করা হচ্ছে 5 আর 7 যদি নাও, তাহলে 5কে 7কে এমন কোন সংখ্যা দিয়ে ভাঙা যায়? তাহলে 5কে ভাঙতে পারি আমরা 1 দিয়ে ভাঙতে পারি আর 5 দিয়ে ভাঙতে পারি, আর 7কে আমরা কী ভাঙতে পারি? 1 দিয়ে ভাঙতে পারি আর 7 দিয়ে ভাঙতে পারি, আর কোনো সংখ্যা দিয়ে ভাঙা যাবে না। তো ওদের ভিতরে কমন কী কী আছে? একটা কমন। তাহলে দুটি সংখ্যা দেখো, দুটি সংখ্যা এইভাবে করতে হবে, 5কে ভাঙবে কত দিয়ে? ধরো 5কে ভাঙবে কত? 1 × 5 দিয়ে ভাঙবে, আবার 7কে ভাঙবে কত? 1 × 7 দিয়ে। তাহলে এবার দেখো কমন কী আছে বলো তো? 1 কমন না? তাহলে একটা হচ্ছে এদের গসাগু, ঠিক আছে? বুঝতে পারছিস? একটা হচ্ছে এদের গসাগু। 6 দেখ কী বলছে, দেখ দুটি মৌলিক সংখ্যার লসাগু কত? তো দুটি মৌলিক সংখ্যার লসাগু কত হবে? সংখ্যা দুটি গুণফল সাধারণভাবে। তাহলে এখানে লিখতে হবে কি, কই লিখিস নি? সংখ্যা লিখলে হবে না, তুই লিখেছিস কেন? সংখ্যা লিখতে হবে না,
এইভাবে করলে হবে না, লিখতে হবে কি, লিখতে হবে সংখ্যা দুটির গুণফল, অতএব লিখতে হবে কি সংখ্যা দুটির গুণফল, সংখ্যা দুটির গুণফল। তো বলে দেয়নি কি 5 কি 7, এরকম বলে দিয়েছে কি, তো তুই লিখলি কেন? লিখতে হবে কি দুটি সংখ্যা দুটির গুণফল লিখতে হবে, উত্তর কত হবে সংখ্যা দুটির গুণফল, ঠিক আছে। এবার হতে পারে 5 7, হতে পারে 11 7, হতে পারে, তুই তো জানিস না কোনটা, তুই কেন 35 লিখলি? লিখতে হবে যাই সংখ্যা হোক না কেন সংখ্যা দুটোকে গুণ করলে সেটা হচ্ছে উত্তর বেরোবে, ঠিক আছে, বুঝতে পেরেছিস। 7-এর দাগে কী বলছে দেখ, দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কত? দুটি পরস্পর মৌলিক সংখ্যা, তাহলে হয়তো এই যে 6-এর দাগটা মানে 5-এর দাগটা কি হবে? তাহলে 1 হবে এখানটা 1। দুটি তো আমি তো জানতাম না যে এখানে 2 আর 3 আছে। সে আমি যাই করিস না কেন একই হবে এখানে। আমি তো দেখে এমনি উত্তরে আমি তোকে বোঝানোর জন্য 5 আর 7 দিলাম, ঠিক আছে, বুঝতে পেরেছি আমি কী বলেছি, এটা তোকে বোঝানোর জন্য। বাট যে কোনো মৌলিক সংখ্যাকে তুই যাই গসাগু করিস না কেন উত্তর কত হবে সবসময় একই হবে, ঠিক আছে, বুঝতে পেরেছিস এখনো বল। তারপরে দেখ 7-এর দাগ দেখ নেই, বলছে দেখ দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কত? দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কত হবে? তাহলে একই হবে, তাই তো নাকি? দুটি পরস্পর মৌলিক সংখ্যা মানে কি, দাঁড়াও মনে কর উদাহরণ দিই, দুটো একটা খাতাতে উদাহরণ দিই, একটা খাতাতে দেখ পরস্পর মৌলিক সংখ্যা কাকে বলা হয় সেটা বোঝ। দেখ পরস্পর মৌলিক সংখ্যা হচ্ছে মনে কর 10 আর 9, এরা কি যৌগিক না মৌলিক? যৌগিক না মৌলিক? হ্যাঁ দুটোই মৌলিক, যৌগিক। 10কে আমরা কি 2 আর 5 দিয়ে ভাঙতে পারি, 9কে আমরা কি 3 × 3 ভাঙতে পারি, মানে দুটোই হচ্ছে যৌগিক, তার সাথে এরা পরস্পর মৌলিক। কেন মৌলিক? কারণ দেখ এদের ভিতরে কোনো কমন কিছু নেই। এই যে 5 আর 10-এর ভিতরে দেখ এর ভিতরে 2 আছে, 10কে ভাঙলে কী পাচ্ছি দেখ 10 সমান কত 2 পাচ্ছি, 5 পাচ্ছি। আর এখানে 9কে ভেঙে কী পাচ্ছি দেখ 9কে ভেঙে 3 × 3 পাচ্ছি, তাই তো। তাহলে এদের ভিতরে কোনো কমন কিছু নেই, যেহেতু কমন কিছু নেই তা সত্ত্বেও এরা হচ্ছে যৌগিক, তার জন্য এটা কী হবে, এটা হতে পারে পরস্পর যৌগিক, কিন্তু এরা হতে পারে যৌগিক কিন্তু এরা পরস্পর কি মৌলিক। ক্লিয়ার জিনিসটা? পরস্পর মৌলিক সংখ্যা সবসময় কি হতে হবে, যে কত থাকে এটা, দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কত? তাহলে দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু সবসময় কী হবে, 1 হবে, ঠিক আছে। না 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 এটা হয়নি, কত দাগে 8-এর দাগ তো, 7-এর দাগটা হয়নি। দুটি পরস্পর মৌলিক সংখ্যা 5 আর 7 লিখলে হবে না, 5 7 এমনিতেই মৌলিক, 5 7 এমনিতে ওরা মৌলিক, ঠিক আছে। আর এমন সংখ্যা নিতে হবে যাতে তারা যৌগিক হয়, কিন্তু পরস্পর মৌলিক হতে হবে। তাহলে এই 10 আর 9 হচ্ছে পরস্পর যৌগিক, এটা হচ্ছে যৌগিক কিন্তু এরা পরস্পর মৌলিক। কেন বললাম বুঝতে পেরেছিস, ঠিক আছে, কারণ এটা ভেঙে দেখবি এদের ভিতরে কমন কিছু নেই, সবই হচ্ছে আলাদা আলাদা সংখ্যা বেরোবে ভাঙলে, ঠিক আছে। তার জন্য এরা হচ্ছে উত্তর কত হবে 1, ঠিক আছে। 8-এর দাগ দেখে নাও, দুটি পরস্পর মৌলিক সংখ্যার লসাগু কত? তাহলে দুটি পরস্পর মৌলিক সংখ্যার লসাগু কত হবে, দুটি সংখ্যার গুণফল হবে, তাই তো নাকি? কোথায় 8-এর দাগ কী করেছিস, তাই কোনো সংখ্যা লিখলে হবে না, লিখতে হবে কি দুটি পরস্পর মৌলিক সংখ্যার লসাগু কত হবে, তাহলে সংখ্যা দুটির গুণফল কত হবে। হ্যাঁ লিখতে হবে কি সংখ্যা দুটি, লিখতে হবে সংখ্যা দুটির গুণফল, কোনো সংখ্যা দিলে হবে না, ঠিক আছে, জাস্ট লিখবে সংখ্যা দুটির গুণফল, এতে হয়ে যাবে, ঠিক আছে। 9-এর দাগ কী বলছে দেখো, দুটি সংখ্যার গসাগু কত বলেছে 5, লসাগু 60, একটা সংখ্যা 15 হলে আর একটা সংখ্যা কত হবে দেখো, লিখতে হবে কি একটি সংখ্যার দুটি সংখ্যার লসাগু ইন্টু গসাগু বা একটা সংখ্যা যদি করো তাহলে কী বেরোবে, আর একটা সংখ্যা পেয়ে যাবে। দুটি সংখ্যা দেখো লসাগু বলে দিয়েছে কত 5, গসাগু বলে দিয়েছে 60, একটা সংখ্যা বলে দিয়েছে কত 15, তাহলে সূত্রটা কী হচ্ছে, সূত্রটা হচ্ছে এটা, ঠিক আছে, লসাগু ইন্টু গসাগু বাই কি একটা সংখ্যা, ঠিক আছে। তাহলে এটাকে করলে কত 5 বর্গের কত 4 15 কত 60 আসছে, 4 আর 4-এর সাথে 5 গুণ করলে কত আসছে, এখানে 4 লিখেছিস কেন, এখানে লিখতে মাথায় লিখতে, 4-এর সাথে 5 গুণ করলে কত আসে 20, এটা উত্তর, ঠিক আছে। থাক তাহলে